আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বোনেরা আমার আর ভাইয়েরা তোমার, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই খুব ভালো আছো। আর তোমাদের ভালোবাসা আর দোয়ায় আমি তো অনেক ভালো আছি। এই যে দেখতে পাচ্ছ খাবারের অনেক আয়োজন। আমার ঘরে আসলে সবসময়ই এমন আয়োজন থাকে। আর সকাল সকালই আমি রান্না কমপ্লিট করে ফেলি, কারণ মেয়েকে নিয়ে এখন আমাকে সকাল সকালই তাকে নিয়ে সুইমিংয়ে যেতে হয়। তোমরা তো নিশ্চয়ই এতদিনে জেনে গিয়েছো। আসলে শুধু ওকে সুইমিংয়ে নিয়ে যাওয়ার জন্য না, সব সময় আমি ঘুম থেকে উঠেই আগে রান্না বান্নাটা কমপ্লিট করে ফেলি। কারণ আমি জোহরের আগে যত যা কাজ থাকে সব কমপ্লিট করে জোহরের পর একদম নামাজ টামাজ পড়ে কোরআন পড়ে উঠে আর কোনো কাজ করতে ইচ্ছে করে না। তো যাই হোক, এগুলো কমপ্লিট করে নিয়ে যাচ্ছিলাম মেয়েকে নিয়ে। শুনতে পেলে বৃষ্টির রিমঝিম শব্দ। বাইরে যখন বৃষ্টি হয় তখন সবাই দৌড় দেয় কিচেনে, কারণ তখন সবার খিচুড়ি দিয়ে গরুর মাংস ভুনা খেতে ইচ্ছে করে, কারো ডিম ভাজা খেতে ইচ্ছে করে। মোট কথা সবাই আগে অ্যারেঞ্জ করে খিচুড়ি খাওয়ার। আর আমি যখন বাইরে বৃষ্টি দেখি তখন আমি কিচেনে না দৌড়ে গিয়ে দৌড়ে যাই জানালার পাশে, বারান্দায়, আর কখনো তো সময় থাকলে আর ওর পাপা বাসায় থাকলে দৌড় দিই ছাদে। কারণ জানালা দিয়ে বৃষ্টি ধরতে আর বারান্দায় গিয়ে বৃষ্টি ধরতে আমার খুবই ভালো লাগে। আর বৃষ্টিতে ভিজতে আর সবাইকে ভেজাতে কি বলবো, অনেক অনেক ভালো লাগে। আসলে বৃষ্টি নিয়ে আমার অনেক মজার মজার স্মৃতি রয়েছে। বিয়ের আগের বৃষ্টিগুলোতে ছিল অন্যরকম এক ফিলিংস। তখন যখনই বৃষ্টি আসতো আমরা অনেকগুলো চাচাতো ভাই বোন ছিলাম আসলে একসাথে। তখন আমরা সবাই একসাথে নেমে যেতাম বৃষ্টিতে। তবে অবশ্যই আমি আমার আব্বুকে ফাঁকি দিয়ে পেছনের দরজা দিয়ে নেমে তারপরে চলে যেতাম, কারণ আব্বুর একদম নিষেধ ছিল বৃষ্টিতে ভেজা। বৃষ্টির সময় আমার আব্বু সবসময় হাতে পায়ে সরিষার তেল মেখে বেডের উপর আমাদের শোপিস বানিয়ে বানিয়ে বসিয়ে রাখত। আসলে বৃষ্টি নিয়ে এই স্মৃতিগুলো আমার সবসময় বৃষ্টি দেখলেই মনে পড়ে। তবে আমি বৃষ্টিকে আগেও যেমন ভালোবাসতাম ঠিক তেমন এখনও খুব বেশি পছন্দ করি। তো যাই হোক, যখন বাইরে এমন ঝুম বৃষ্টি হচ্ছিল খুবই ভালো লাগছিল। ভাবলাম গাড়ি করে একটু ঘুরে আসি। কিন্তু গাড়ি করে ঘুরতে গেলে কি হবে, এই যে দেখতে পাচ্ছ সিলেটের বন্যা। রাস্তার চারিদিকে প্রতিটা রোডে কম বেশি বন্যা হয়ে যাচ্ছিল। কোনো কোনো রাস্তা দিয়ে যাওয়া যাচ্ছিল আর কোনো কোনো রাস্তা দিয়ে বন্যার কারণে আর যাওয়া যাচ্ছিল না। বাইরে যখন ঝুম বৃষ্টি হচ্ছিল তখন গাড়ির মধ্যে যখন আমরা বসা, সেটার শব্দটাও ঠিক যখন গ্রামের বাসায় মানুষ যায় টিনের ঘরের মধ্যে যে বৃষ্টির যে শব্দটা হয় ঠিক অমন শব্দই হচ্ছিল। শুনতে আসলে খুবই ভালো লাগছিল। কিন্তু যখন চারিদিকে এমন বন্যা 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 দেখছিলাম তখন একটু খারাপ লাগছিল। আসলে বৃষ্টিটা সবার জন্য সুখনীয় না, কারণ এই যে পানি উঠেছে রোডের ওপর, এই পানিটা অনেকের দোকানের ভিতর চলে গিয়েছে আর অনেকের চলাচলে খুবই অসুবিধা হচ্ছিল। যেমন এই পানি যখন গাড়ির ইঞ্জিনে ঢুকে যাচ্ছিল তখন অনেক গাড়ি স্টপ হয়ে যাচ্ছিল পানির মধ্যে। তো বাধ্য হয়েই অনেককে পানির মধ্যেই নেমে গাড়িকে ধাক্কা দিতে হচ্ছিল। এগুলো দেখে আসলে একটু খারাপই লাগছিল আমার। রাত থেকে চলা, সারা দিন চলা এই বৃষ্টিতে আসলে সিলেটের শহরগুলোর যে রোডগুলো রয়েছে বড় বড়, সবগুলো রোডেই পানি জমে গিয়েছিল। একদম বন্যার মতো হয়ে অনেকগুলো দোকানপাট, অনেক বাড়িঘরেও চলে গিয়েছিল।
তো একটি জিনিস সিলেটের ভালো যে এখানে অনেকগুলো খাল থাকাতে এই পানিটা বেশিক্ষণ স্থায়ী হয় না, যার জন্য এই পানিটা আসলে বেশি স্থায়ী হয়নি, কয়েক ঘন্টার থেকে আবার চলে গিয়েছিল। কিন্তু বন্যার পানি বলে কথা, বন্যার পানি ঘরে ঢুকে বা দোকানে ঢুকে চলে গেলেও অনেক কাজ বাড়িয়ে দিয়ে যায় আর অনেকটাই ক্ষতি করে দিয়ে যায়। এত সুন্দর বৃষ্টি আর এত সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা কুল পরিবেশ, তাই আসলে একা একা ভালো লাগে না। আমি বের হয়েছিলাম আমার বাচ্চাদের নিয়ে, তো ভাবলাম যে ওনাকে অফিস থেকে পিক করে নিয়ে একবারেই বাসায় চলে যাই। যেই ভাবা সেই কাজ, কিন্তু সব সময় আসলে আমরা যেমনটা ভাবি তেমন কিন্তু হয় না। ওনাকে আনতে যাওয়ার রাস্তাগুলোর মধ্যে অনেকগুলো রাস্তাতেই বন্যা দিয়ে একদম ভরে গিয়েছিল। তো যাচ্ছি আমার ওনাকে আনার জন্য, আর আমার ছেলের দুষ্টুমি তো কন্টিনিউ আছেই। হ্যালো হ্যালো, তাকাও বাবা, হাই করো। এই তো কথা শুনলে না, দেখি তাকাও, হাই করো আরেকবার। আমার রাজপুত্র ছেলে যেখানেই যাবে, যে অবস্থায় থাকবে, দুষ্টুমি তো কন্টিনিউ চলবেই। তো গাড়িতেও চলছিল, ওর দুষ্টুমি চলুক। আর তোমরা যারা আমার ভিডিও দেখছো তারা ফটাফট আমাকে লাইক দিয়ে দাও, আর ভিডিওটি দেখে অবশ্যই কমেন্টস করতে ভুলবে না যেন। আর যারা নাকি তোমরা আমার ভিডিও প্রথম দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবে, আর বেল আইকনটি ক্লিক করে দিবে মনে করে, যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমরা তা পেয়ে যাও। আমার ওনাকে আমি যখন অফিস থেকে পিক করলাম তখন আমার কাছে মনে হচ্ছিল আমি 7 সমুদ্র 13 নদী পার জয় করে ওনাকে অর্জন করলাম। আসলে এমন মনে হওয়ার কারণ হচ্ছে ওনার অফিসে যাওয়ার প্রতিটা রাস্তার মধ্যেই বন্যা, আর বন্যা এমন তেমন বন্যা নয়, অনেক বেশি পানি ছিল। এগুলা সব ঘুরে 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 অনেকক্ষণ সময় নিয়ে পৌঁছেছিলাম ওনার অফিসের সামনে। আমার প্রিয় ঋতু হচ্ছে বর্ষা আর শীতকাল। আসলে বর্ষাকাল আমার খুব প্রিয় একটি ঋতু, কারণ অনেক বেশি বৃষ্টি হয় এই বর্ষাকালে। আর বৃষ্টি তো আমি কতটা ভালোবাসি এতদিনে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, কারণ আমার অনেকগুলো ব্লগ করা হয়েছে এই বৃষ্টি নিয়ে। আর শীতকাল ভালো লাগে কারণ হচ্ছে শীতকালে অনেক বেশি স্টাইল করা যায়, সুন্দর করে সাজুগুজু করা যায়। এই জন্য শীতকালটা আমার আসলে এত বেশি প্রিয়। আমার এই কথা শুনে তোমরা আবার ভেবো না তোমাদের লাকি অনেক বেশি মেকআপ করে। আসলে আমি অনেক বেশি মেকআপ করতে পারি না, তবে আমি সবসময় সিম্পল থাকতেই পছন্দ করি, আমার কাছে ভালো লাগে। তোমাদের সাথে বৃষ্টির অনেকগুলো রূপই কিন্তু আমি শেয়ার করেছিলাম। কখনো খালি বৃষ্টি পড়ছে হাত দিয়ে ধরে দেখাচ্ছিলাম বৃষ্টি, কখনো রিকশায় বসে দেখিয়েছি বৃষ্টি, আর আজকে দেখালাম গাড়িতে বসে বসে বৃষ্টি আর বন্যা। এই যে দেখতে পাচ্ছ কত পানি, আসলে সারা রাস্তার মধ্যেই এমন অনেক বেশি পানি ছিল। কিছু কিছু জায়গা দিয়ে আসলে গাড়ি একদমই নেওয়া যায়নি, সেখান দিয়ে বারবার আমাদেরকে গাড়িটা ঘোরাতে হয়েছিল। তো যাই হোক, অনেক বকবক করলাম তোমাদের সাথে বকবক করব না তো করব কার সাথে বলো তো? তো আজকে এখানেই আমি আমার বকবক শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। আমার জন্য বেশি বেশি দোয়া করো, আমিও তোমাদের জন্য দোয়া করব। আল্লাহ হাফেজ।